গুড মর্নিং ফ্রেন্ডস। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুবই ভালো আছি। দেখো চান চান করলাম, চান করে চলে এলাম। এসে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করছি। তো টাইম তো সেরকম হয় না, তবু একটু ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য করলাম। তো চান করে নিয়েছি, চান করে নিয়ে এবার একটু মুখে ক্রিম দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এবার সারাদিন তো কাজ, তো বুঝতেই পারছো আজকে সোমবার, সারাদিন প্রচণ্ড কাজ থাকে। শনিবার রবিবার ছুটির পর আর সোমবার মনে হয় না যে ডিউটি যাই, কিন্তু আমাদের তো করতেই হবে। কাল থেকে শরীরটাও ঠিক সেরকম একটা ভালো নেই, তবু সংসারের কাজ তো করতেই হবে। সংসারের কাজ করার মতন সেরকম আমার ঘরে কেউ নেই। শাশুড়ি মা আছেন, কিন্তু উনিও বাইরে কাজ করেন, উনিও ঘরে সেরকম একটা থাকেন না। তো যতটা পারে আমাকে হেল্প করে, তো আমিও সেরকম আর ওনাকে চাপ দিই না। তো দেখো, মুখে একটু ক্রিম মেখে নিলাম। তো ক্রিম মেখে নিয়ে এবার তোমার কি বলে সিঁদুরটা পরে নেব। তো মাথাটা শ্যাম্পু করলাম। অনেক দিন মাথা দুদিন হয়ে গেছিলো, জ্বর হয়েছিল বলে মাথায় সাবান দেওয়া যাচ্ছে না। আর যা বর্ষা পড়েছে, তো বর্ষাতে তো আমার চুল শোকাচ্ছেও না সেরকম একটা। যদিও আমার সেরকম চুল নয়, তবু ছেড়ে রাখলে শুকিয়ে যায়, কিন্তু ছেড়ে রাখাও যাচ্ছে না। বৃষ্টি পড়ছে, তবু দেখো গরমটা যায়নি, গরম হয়েই যাচ্ছে। বৃষ্টিও পড়ছে এবং মানে গরমও থেকে যাচ্ছে, যে বৃষ্টির কারণে যে ঠান্ডা লাগছে সেটাও নয়। তো বর্ষাকাল তো এরকম চলতেই থাকবে। এখন আষাঢ় শ্রাবণ মাসটা তো আমাদের এরকমই সহ্য করতে হবে, কিছু করার নেই। তো এরকমভাবেই প্রাকৃতিক নিয়মে তো আর আমরা কিছু বলতে পারি না। তো বৃষ্টি হলে বৃষ্টি, শীত হলে শীত, বর্ষা হলে বর্ষা, যেটা হবে সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে জীবনে। তো এরকমভাবেই চলছে। দেখো, আমি সিঁদুরটা পরে নিচ্ছি, নিয়ে এবার আমি রান্না করতে যেতে হবে। বুঝতেই পারছো ডিউটি আছে, ডিউটি যাব। তো ভাত ডাল না বসিয়ে দিলে তো এখন থেকে আমি 9টার মধ্যে কিছু কমপ্লিট করতে পারবো না। তো দালানেই রান্না করতে হয়, কম বেশি তোমরা সবাই জানো। রান্নাঘর নেই, আমি দালানেই সমস্তটা করে নিই। তো আমার কোনো অসুবিধে হয় না, করে করে অভ্যাস হয়ে গেছে। তো দালানেই রান্না করছি। দেখো, চাল বার করে নিয়েছি, চালটা ধুয়ে নেব। আর তারপরে তোমার ডালটাও করব। আজকে সেরম কিছু করব না, ভাত ডাল, আর মাছ আনবো না। লাইটটা সেরম দালানে পড়ে না, আর বর্ষার জন্য দালানে অনেক কাপড় জামা মেলা আছে। যেহেতু লাইটটা পড়ছে না বলে জামা কাপড় সরিয়ে দিলাম, তাও তোমার কি বলবো, লাইট পড়ছে না সেরকম। তবু চেষ্টা করলাম একটু লাইটটা যাতে পড়ে, জামা কাপড়গুলো সরিয়ে দিলাম। তো দেখো, আমি সেরকমভাবে ভিডিও এডিটিং করতে পারি না। এই 3-4টে ভিডিও, লং ভিডিও করেছি, করেছি। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, পাশে থেকেছো। তো আস্তে আস্তে শিখে যাব। মানুষ তো একবারেই সব কিছু শেখে না, আস্তে আস্তেই শেখে। তো আমিও সেটাই শিখব। আর ফেসবুকে এসে এটা বুঝলাম, ভালোবাসা দিলে ভালোবাসা দ্বিগুণ পাওয়া যায় ফেসবুক থেকে। তো তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দিও, আমিও তোমাদের ভালোবাসা দেব। তো ছোট্ট ছোট্ট ভিডিও আমি সেরকমভাবে দিতে পারি না, আমি রিলস ভিডিও বেশি দিই, কারণ ভিডিও সেরকমভাবে করা হয় না। আর করলেও আমি ভিডিও এডিটিং সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, নো আইডিয়া। আমি সেরকমভাবে আমি করতে পারি না, তবু চেষ্টা করি তোমাদেরকে। আর তো আমি যেরকমই চেষ্টা করি না কেন, সবাই আমাকে তোমরা খুব ভালোবাসা দাও। তো এরকমই ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আমিও চাই তোমাদের পাশে থাকতে সব সময়। এইসব ভিডিও করা নিয়ে তোমাদেরকে কি বলবো, অনেকেরই অনেক কথা শুনি, অনেক কথা কানে আসে, লোকে হাসাহাসি করে, সব কিছুই শুনে মেনে নিতে হয়। তবু আমি এটাকে ভালোবাসি, এটা আমার করতে ভালো লাগে, তাই জন্যেই করি। তো তোমরা আমার পাশে থাকলে আমি উৎসাহ পাই
তো তোমরা আমাকে অনেকই ভালোবাসা দিয়েছো, খুব কম টাইমের মধ্যেই আমি তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তা তোমাদেরকেও আমি ভালোবাসা দেবো নিশ্চয়ই। তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদেরকে অনেক ভালোবাসা দেবো। দেখো চালটা ধুয়ে নিচ্ছি। চালের মানে এতই নোংরা থাকে যে চাল বেশি ভালোভাবে না ধোয়া হলে মানে মানে কি বলবো, কালো কালো থাকে চালে। যত ভাবতেই ধুই মনে হয় না যে আরও ধুই আরও ধুই, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো পরিষ্কার করে না ধুলেও ভালো লাগে না। তো চাল ধুতেই মানে আমার অনেকটাই টাইম লেগে যায়। তো চালটা ধুয়ে নিচ্ছি। আজকে ভাবছি ভাত ডাল একটা সবজি করব। মাছের দিকে আর যাব না, কারণ আজকে সোমবার ডিউটি আছে, আমাকে বেরোতে হবে। মাছের জন্য গেলে প্রচণ্ড দেরি হয়ে যায়। তো দেখো চালটা ধোয়া হয়ে গেছে আমার অলরেডি, ভাতে হাঁড়িতে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার ডালটাও ধুয়ে নেব, ডালটাও বসাতে হবে। আর সবথেকে বড় কথা, এই যে ভিডিও কেটে যে ভিডিও তোমরা এডিটিং করো, এই কাটার সম্বন্ধে আমি কিছুই জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে প্লিজ একটু বলো যে তোমরা কিভাবে এডিটিং করো, কোন অ্যাপে এডিটিং করো এবং কিভাবে ভিডিও কেটে এডিটিং করতে হয়, এগুলো সম্বন্ধে তোমাদের যদি জানা থাকে প্লিজ আমাকে একটু বলো। তো আমিও চেষ্টা করব। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, দেখাই। আমি যে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যে কেটে যে ভিডিওটা করব সেরকমভাবে আমি পারি না। তো ওই জন্যেই ভিডিও আমি দিতে পারি না, লং ভিডিও। তো তোমাদেরকে মানে বলছি যে তোমরা যদি মানে জেনে থাকো আমাকে প্লিজ একটু বলো যে কিভাবে কেটে ভিডিও করতে হয়, কোন অ্যাপে তোমরা ভিডিও করো, আমাকে একটু প্লিজ জানিও। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, কিছু করার নেই। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, এইটুখানি তোমাদেরকে বলবো। দেখো ডালটা ধুয়ে নিয়েছি। তো ডালেতেও অনেক নোংরা থাকে। তো ডালটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি মুসুর ডালে দুটো মানে কাঁচা লঙ্কা ফেলে ডাল করবে, দেখবে খুব ভালো লাগে, একটা স্মেল খুব ভালো আসে। তো আমি দিয়েই সবসময় সেদ্ধ করি যাতে স্মেলটা থাকে। একটা কাঁচা লঙ্কার স্মেল দেখবে আলাদাই হয়। ওই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ডালটা ভিজিয়ে দিচ্ছি। ডালটা এখন বসাবো না, ভাত বসিয়ে দিয়েছি, কারণ এত সকাল, অনেকটাই সকালে আজকে হয়ে গেছে। তো ডালটা ভিজিয়ে এখন আপাতত ঢাকা দিয়ে রাখবো। তো এবার এবার ভাবছি, দেখো আমি শুধু ভাত বসালে ভাতে আমি সবসময় একটা করে মানে আলু দেওয়ার চেষ্টা করি। মানে কেউ খাক নাই খাক, মানে ভাতে একটা আলু দেয়া থাকলে খুব ভালো। মানে বাচ্চার ঘর, বুঝতেই পারছো, ছেলে মেয়ে আছে। তো একটা আলু আমি ওই জন্য সব সময় রোজের, মানে আজকে বলে দিচ্ছি তা নয়, আমি মানে রোজের এটা আমি দিই, একটা করে আলু ভাতে দিয়ে দিই, যাতে যারই দরকার লাগুক না কেন সে নিতে পারবে, সে খেতে পারবে। তো আলুটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আলুটা না ধুলেও তো বুঝতেই পারছো, বালিতে ভর্তি আলুতে। মানে খোলা শুদ্ধ আলু দিলে দেখবে ভালো লাগে খেতে, আর খোলা ছাড়িয়ে একটা আলু দিলে তার টেস্ট আলাদা, আর খোলা শুদ্ধ ভাতে আলু দিলে তার টেস্ট আলাদাই হয়। তো ভাতে দিয়ে দিলাম। তো দেখো এবার আমার শাশুড়ি মা সকালবেলা উঠেই চা করেছিল, তো আমাকে চা দিয়েছিল। তো চাটা আমি খাইনি, তখন আমার বাসি কাজ হয়নি বলে, অন্যদিন মা দেয় আমি খাই, কিন্তু আজকে আর আমার সেরকম খাওয়া হয়নি কাজ সারতে সারতে। তো চাটা আমি কি করেছিলাম, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, পরে চান করে এসে পরে গরম করে চাটা আমি খাবো বলে। তো সেই চাটাই আমি এখন গরম করে নেব, নিয়ে একটু চা খেয়ে নেব। চা খেয়ে নিয়ে এবার সারাদিন তো বুঝতেই পারছো প্রচণ্ড কাজের চাপ থাকে, কিছু করার থাকে না, মানে খাওয়ার টাইমও হয়ে ওঠে না। বুঝতেই পারছো বাইরে কাজে গেলে মানে কতটা চাপ থাকে কাজে। তো দেখো আমি গ্লাস বার করে নিয়েছি, নিয়ে এবার চাটা ঢেলে নেব। নিয়ে
চা খাবো। তো তোমরা আবারও বলছি, তোমরা আমাকে কোনো ভুল হলে প্লিজ জানিও দিদিভাই এটা ভুল হচ্ছে, তো আমি ঠিক করে নেব। তো আমি যতটা পেরেছি তোমাদের সামনে আমার সকালের কাজটা তুলে রেখেছি। দেখো চা গরম হয়ে গেছে, চা খেয়ে নেব। ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে চা খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে আবারও সবজি কাটার আছে, অনেক কাজ আছে। শুধু ভাত ডাল হলেই তো হবে না, ভাত ডাল সবজি একটা ভাজা তো করতেই হবে। ফ্রিজে ডিম আছে নাকি দেখতে হবে, তাহলে ডিমও করব ভাবছি। দেখো চা নিয়ে নিয়েছি, চা খাবো। তো চা খেয়ে দিয়ে আবার কাজ সারবো। তো এইটুকানি তোমাদেরকে সকালবেলা ভিডিও আমি দেখালাম। তো ভুল হলে আমাকে প্লিজ বলো। টাটা, আবার পরে দেখা হবে অন্য ভিডিও।